আগামী ফেব্রুয়ারির নির্বাচন যে কোনো মূল্যে এদেশে বাস্তবায়ন করে ওই শহীদ জিয়ার সেই স্বপ্ন আর ভোটের অধিকার 31 দফার মধ্য দিয়ে আমরা বাস্তবায়ন করব। আজকে প্রতিবাদের ভাষা আমাদের কাছে নাই, আমরা জানি সারা বিশ্বে আওয়ামী সন্ত্রাসী বাহিনী ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকে সফর সঙ্গী করে নিয়ে তাদের মর্যাদা দিতে পারলো না, এটি কিন্তু সঠিক নিয়ম নয়। তবে যে সমস্ত অসভ্য বর্বর বাংলাদেশের সভ্যসাচী রাজনৈতিক নেতৃত্ব, সর্বোচ্চ মেধাবী মানুষ, তাকে অপমান করতে চাইছ, তুমি তোমার পিতাকে অপমান করেছ। তাকে অপমান করতে চাইছ, তুমি তোমার মাকে অপমান করেছ। তাকে অপমান করতে চাইছ, তুমি তোমার পতাকাকে অপমান করেছ, মুক্তিযুদ্ধকে অপমান করেছ, দেশকে অপমান করেছ। দীর্ঘ 17 বছর বারবার জেলে গিয়েছি, আঘাতে আঘাতে শরীর রক্তাক্ত হয়েছে, আবার জেল থেকে বের হয়ে রাজপথে লড়াই করেছি, মিছিল করেছি। আমরা তো তারা, এটা তো তারেক রহমান শুরুতেই বলেছে, আমরা সে কথার অর্থ বুঝি। আজকে নির্বাচনকে বানচাল করার জন্য বিশ্বের ইতিহাসে কোন গণতান্ত্রিক দেশে যে পদ্ধতি নাই, নেপালে 17-16 বছরে 14 বছর রাষ্ট্র পরিবর্তন হয়। আর আমাদের যারা মুসলমানদের শত্রু ইসরায়েলে ওই বিয়ার পদ্ধতি আছে। প্রশ্ন জেগেছে, বাবারা তোমরা সেটা এই দেশে চাও কেন? চায় অন্য কারণে। সেটি হলো কোনোভাবে নির্বাচন না করে ক্ষমতার কাছাকাছি থেকে ক্ষমতা ভোগ করা যায় কিনা। আজকে স্বৈরাচার আর 1971-এর পরাজিত শক্তি যারা বাংলাদেশকে মেনে নেয়নি, তারা মাথা চারা দিয়ে উঠেছে। কখনো জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায়, কখনো বাংলাদেশে বিয়ার চায়। আমরা প্রস্তুত হয়েছি আগামী ফেব্রুয়ারির নির্বাচন যে কোনো মূল্যে এদেশে বাস্তবায়ন করে ওই শহীদ জিয়ার সেই স্বপ্ন আর ভোটের অধিকার 31 দফার মধ্য দিয়ে আমরা বাস্তবায়ন করব। আমরা 180 দিনের যে কর্মসূচি দিয়েছি সেটা তো মাথা খারাপ হয়ে গেছে অনেকের। 6 মাসে 1 কোটি মানুষকে কর্মসংস্থান দেওয়া হবে, এই কথাগুলো হয়তো দুদুভাই বলবে, কিন্তু আমরা ওই 31 দফা নিয়ে ঘরে ঘরে যাব এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।